আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালে নাস্তা রেডি করছি। এখানে আমি আজকে আলু পরোটা বানাবো, তার জন্য আলুটা ফার্স্টে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন পরোটা বানানোর জন্য ডোটা রেডি করে রাখলাম। আমি আটা দিয়ে আলু পরোটাগুলো বানাবো, তার জন্য আমি এখানে 1 কাপ, আরেক কাপের অর্ধেক আটা নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডোটা আমি রেডি করে নিয়েছি। আলুটা যেহেতু অনেক গরম ছিল, তার জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে কিন্তু অনেক তাড়াতাড়ি আলুটা ম্যাশ করে নেওয়া যায়। এখন আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর সামান্য একটু আদা কুচি করে রেখেছি। সবগুলো একে একে করে আমি আলুর সাথে মিশিয়ে নিব। আলু পরোটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এটা বানানো কিন্তু খুবই সহজ। এখন আমি আলুর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে আলুর সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আটার মধ্যেও কিন্তু লবণ দেওয়া হয়েছে, আলুর মধ্যেও দেওয়া হয়েছে, তো বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই তো আমি আলুটা রেডি করে নিয়েছি। এখন আলু পরোটাগুলো একে একে বানিয়ে নিব। আলু পরোটা বানাতে কিন্তু আটার ডোটা একটু বেশি পরিমাণে লাগে, তো আমি আটার ডোটা একটু বেশি পরিমাণে নিয়েছি। এভাবে একটু প্রেস করে এখন আলু দিয়ে দিচ্ছি। আলু পরোটাতে কিন্তু আলুটাই বেশি ভালো লাগে খেতে। মুখে যখন আলুটা পড়ে তখন খেতে অনেক বেশি মজা লাগে। তো তার জন্য আমি একটু বেশি পরিমাণে আলু দিয়েছি আর দিয়ে দেখেন কিভাবে আমি মুখটা সিল করে দিলাম। এখন আমি হালকা হাতে রুটিটা বেলে নিব সামান্য একটু আটা দিয়ে। জোরে প্রেস করে বেলতে গেলে কিন্তু আলুগুলো বের হয়ে যাবে, তো তার জন্য হালকা হাতেই রুটিটা বেলে নিতে হবে। আর এই তো আমি কিন্তু রুটিটা বানিয়ে নিয়েছি। এখন আমি রুটিটা ভেজে নিব। চুলায় আমি একটা তাওয়া গরম করতে দিয়েছিলাম। এখন রুটিটা আমি ভেজে নিব। রুটির 2 পাশ একটু ভালো করে ভেজে নিব। আলু পরোটাগুলো আজকে আমি ঘি দিয়ে ভাজবো। ঘি দিয়ে ভাজলে খুব ভালো লাগে আলু পরোটাগুলো। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। তো এই তো আমি এক পাশে ঘি দিয়েছি। এখন আমি রুটিটা উল্টে দিলাম। এখন রুটির উল্টো পাশেও আমি ঘি দিয়ে দিচ্ছি। আর এই তো আমার কিন্তু আলু পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার আলু পরোটাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আলু পরোটাগুলোর উপরে আমি একটু বাটার দিয়ে দিলাম। আর পরোটার সাথে খাওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই। 2 চামচ টক দই নিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিব এর মধ্যে। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। সামান্য একটু চিনি দিয়ে এখন টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব চিনিটা। আর সাথে নিব টমেটো সস। আলু পরোটাগুলো এই টক দই আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি রুটির উপরে বাটার দিয়েছিলাম, বাটারটা গলে গিয়েছে। তো এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে তাই। আর এই তো আমার আলু পরোটা 2টা সস রেডি হয়ে গিয়েছে। আর এই তো আমার ব্রেকফাস্ট রেডি। এখন আমি ব্রেকফাস্টটা করে নিব। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আলু পরোটার সাথে টক দই এবং টমেটো সস দুইটাই ভীষণ ভালো লেগেছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সকালে নাস্তা সেরে চলে আসলাম কিচেনে। শীতের আগে কিচেনটা ডিপ ক্লিন করব। কিচেন ডিপ ক্লিন করে কিচেনে নতুন একটা লুক দিব, তার জন্য আমি এখানে একটা DIY করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি একটা কার্ডবোর্ড নিয়েছি। কার্ডবোর্ডের উপর থেকে আমি পাতলা একটা কাগজ ছিল সেটা আমি উঠিয়ে নিয়েছি। আর এটা দেখতে এরকম লাগছে। আর আমি এখানে একটা প্লাস্টিকের বোতল নিয়েছি। প্লাস্টিকের বোতলের মাপে আমি কার্ডবোর্ডটা কেটে নিব। আমি কালার করতে নিয়েছিলাম, তখন ভাবলাম যে না, আগে কার্ডবোর্ডটা কেটে তারপরে আমি এটাকে কালার করব। তো এই তো আমি এটার মাপ নিয়ে নিয়েছি। এখন মাপ অনুযায়ী আমি কার্ডবোর্ডটা কেটে নিব। আর এই তো বোতলের মাপে কিন্তু আমি কার্ডবোর্ডটা কেটে নিয়েছি। আর এটা কি বানিয়েছি আপনারা একটু পরেই দেখতে পাবেন।
কার্ডবোর্ডটাকে বোতলের গায়ে লাগানোর জন্য আমি একটা ফেভিকলের আঠা নিয়েছি। এখানে চাইলে গ্লুগানও ইউজ করা যাবে। পুরো কার্ডবোর্ডটাতে আমি ফেভিকলের আঠা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এখন আমি বোতলটা এটার সাথে সেট করে দিব। ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে আমি নতুন নতুন DIY করতে অনেক বেশি পছন্দ করি এবং DIY জিনিস দিয়ে আমার কিচেন এবং ঘর সাজাতে আমি অনেক বেশি পছন্দ করি। যখনই আমি কোনো নতুন DIY করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা আমার DIY গুলো অনেক বেশি পছন্দ করেন, তো তার জন্যই আপনাদের সাথে শেয়ার করা। ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আপনারাও দারুণ দারুণ জিনিস বানিয়ে নিতে পারেন। আমার এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্ল্যাক কালার করে নিব। এখানে আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে কালারটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কালার এখানে ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে এখানে ব্ল্যাক কালারটা দিলে ভালো লাগবে, তো তার জন্য আমি এখানে ব্ল্যাক কালার দিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এটা আমি কোথায় কি কাজে ব্যবহার করব সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। শীতের আগে আমি আমার কিচেনটা ডিপ ক্লিন করব, কারণ শীতের মধ্যে দেখা যায় এসব ক্লিনিংয়ের কাজগুলো করতে একটু কষ্ট হয়ে যায়। তার জন্য আমি চিন্তা করলাম যে শীতের আগেই এই কাজটা সেরে নেই। আমার কিচেনে দুইটা জানালা আছে, একটা হচ্ছে একদম চুলার সামনে আর একটা হচ্ছে এই পাশটাতে। তো এই পাশের এই জানলাটা খুবই কম ময়লা হয়, আর যেটা চুলার সামনে আছে সেটা তো অনেক তেল চিটচিটে হয়ে যায়। তো সেটা আমার প্রতিদিনই ক্লিন করতে হয়, রান্না শেষে আমি প্রতিদিন ক্লিন করে ফেলি। আজকে যেহেতু কিচেনের সব কিছু আমি ডিপ ক্লিন করব, তার জন্য কিচেনের কাউন্টার টপের উপর থেকে আমি সব কিছু সরিয়ে নিচ্ছি। প্রথমে সব কিছু সরিয়ে নিলে আমার ক্লিনিংয়ের কাজটা করতে অনেক বেশি সহজ হয়ে যাবে। খাবার আমাদের সবার কাছে বেশ প্রিয়। সাধারণত মানুষ বেঁচে থাকার জন্যই খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ আবার শুধু খাওয়ার জন্যই বেঁচে থাকে, অর্থাৎ খাবার মানুষের জীবনের মূল স্তম্ভের মাঝে একটি। কিন্তু এই সুস্বাদু খাবার যেখানে রান্না করা হয় সেই জায়গাটাতেও আপনার ভালোবাসা আর মনোযোগের খুব বেশি প্রয়োজন। কি কথাটা ঠিক বললাম না? একজন গৃহিণী হিসেবে দিনের বেশিরভাগ সময় আপনি যেখানে অতিবাহিত করেন সেই রান্নাঘরের যত্ন করার জন্য আপনাকে এটা পরিষ্কার রাখতে হবে। পুরো বাসা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, অথচ রান্নাঘরে ঢুকলেই দেখা যায় সব জিনিস এলোমেলো। বাসার সবচেয়ে ব্যস্ততম এই জায়গাটায় যদি পরিষ্কার না থাকে তাহলে কি কাজ করতে ভালো লাগবে বলুন তো? সকালের চা বানানো থেকে শুরু করে রাতের খাবার তৈরি করা পর্যন্ত কতবার যে রান্নাঘরে যাওয়া হয় তার কোনো হিসেব নেই। আমরা গৃহিণীরা সকাল থেকে রাত পর্যন্ত এই কিচেনেই কাজ করে থাকি, আর এই কিচেনটা যদি সুন্দর করে পরিপাটি করে গোছানো থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু এই কিচেনে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এদিকে কিচেন কাউন্টার টপ এবং জানালাটা ক্লিন করে নিচ্ছি। আমি কাউন্টার টপটা ভালো করে মেজে নিয়েছি একটা তারের মাজনি দিয়ে আর ডিশ লিকুইড দিয়ে, আর জানলাটা আমি ক্লিন করে নিচ্ছি। আমি যে লিকুইড স্প্রেটা বানিয়েছিলাম তো সেটা দিয়ে আমি জানলাটা ক্লিন করে নিলাম। এখন আমি কাউন্টার টপের উপর একটু পানি দিয়ে কাউন্টার টপটা ক্লিন করে নিচ্ছি। আমি যেহেতু রান্নার পরপরই আমার কিচেনটা ক্লিন করে থাকি, তো আজকে আমার কিচেনটা ডিপ ক্লিন করতে বেশি একটা সময় লাগছে না, যেহেতু কিচেনটা বেশি একটা ময়লা হয়নি। প্রতিদিন রান্না শেষে যদি কিচেন কাউন্টার টপ বা আশেপাশে যা থাকে সেগুলো যদি ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু কিচেন ডিপ ক্লিন 2-3 মাস পরপর করলেও কিন্তু কোনো সমস্যা হয় না, আর এটা করতে কিন্তু খুবই সহজ হয়ে যায়। আমার কিন্তু খুব কম সময় লেগেছে কিচেনটা ডিপ ক্লিন করতে। কাউন্টার টপ আর জানালা আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে একটা পরিষ্কার কিচেন তাওয়াল দিয়ে মুছে নিয়েছি, পানিটা শুকিয়ে নিয়েছি। আর এখন এই পাশে আমার চুলার সামনে যে জানালাটা সেটা আমি ক্লিন করে নিচ্ছি। এটা যেহেতু তেল চিটচিটে হয়ে যায় খুব সহজে, তো এটাকে একটু আমি তারের মাজনি দিয়ে ফার্স্ট একটু মেজে নিচ্ছি। প্রতিদিন রান্না শেষে যদি আপনি কিচেন ক্লিন করে না রাখেন তাহলে আপনার কিচেনটা অনেক বেশি অপরিষ্কার লাগবে এবং নোংরা লাগবে, তেল চিটচিটেও হয়ে যাবে খুব সহজে। তো সেটা ক্লিন করতে গেলে আপনার অনেকটাই সময় অপচয় হবে আর আপনার অনেকটা কষ্ট হবে ক্লিন করতে। তো আমি সবসময় চেষ্টা করি রান্না শেষে আমি প্রতিদিনই কিচেন কাউন্টার টপ জানলাটা ক্লিন করে রাখি। তো তার জন্যই আমার এটা আজকে ক্লিন করতে খুবই কম সময় লেগেছে। এখন আমি চুলাটাও ক্লিন করে নিলাম, দেখতে পাচ্ছেন কত সহজে আমি করে নিচ্ছি। যেহেতু আমি প্রতিদিন করে থাকি তার জন্য আমার এই কাজটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। কিচেনের চুলা জানালা কাউন্টার টপ আমি সব কিছুই ক্লিন করে নিয়েছি। আর এ পাশে সিঙ্কের মধ্যে আমি থালা বাসন রাখার জন্য যে প্লাস্টিকের র্যাকটা ইউজ করি সেটা বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমার ক্লিন করা হচ্ছিল না। ভাবলাম যে আজকেই ক্লিন করে ফেলি, যেহেতু সব কিছুই ক্লিন করছি এটা কেন বাকি থাকবে। তো এটাও আমি ক্লিন করে নিব। আর দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু অনেক
পানির দাগ বসে গিয়েছে, ধুলাবালি পড়েছে, যেহেতু বেশ কিছুদিন হয়ে গেছে এটা আমি ক্লিন করছি না। তো এই তো এখন আমি একটা তারের মাজনি আর ডিশ লিকুইড দিয়ে এটা ক্লিন করে নিব। আর এই প্লাস্টিকের জিনিসগুলো ক্লিন করতে কিন্তু খুবই সহজ, বেশি একটা সময় লাগে না। তারের মাজনিটা দিয়ে আমি একটু মেজে নিব, তাহলে এটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর এই পানির কাজগুলা শীত আসার আগে যদি আমরা করে নেই তাহলে কিন্তু আমাদের শীতের মধ্যে আর কোনো কষ্ট হবে না। যাদের পানি ধরতে অনেক কষ্ট হয় বা শ্বাসকষ্টজনিত যাদের সমস্যা আছে তারা কিন্তু আপনারা চাইলে শীতের আগেই এই কাজগুলো করে নিতে পারেন। আর বাংলাদেশে জানি না শীত কেমন পড়ছে, এখানে তো শীত এখনও তেমন একটা বোঝা যাচ্ছে না। ডিসেম্বরের দিকে হয়তো বা কিছুটা ঠান্ডা লাগতে পারে, ডিসেম্বর জানুয়ারি এই 2টা মাস এখানে একটু ঠান্ডা পড়ে, বেশি একটা না। আমি আসার পর থেকে দেখছি যে এখানে তেমন একটা ঠান্ডা পড়ছে না। তো যাই হোক, আমি কিচেনের যেই প্লাস্টিকের র্যাকটা সেটা ক্লিন করে নিয়েছি, এখন সিঙ্কটাও আমি ক্লিন করে নিব। সিঙ্ক তারপরে ওয়ালটা সব কিছুই আমি ক্লিন করে নিব। ডিশ লিকুইড আর তারের মাজনি দিয়ে আমি সব কিছু মেজে নিচ্ছি ফার্স্টে। আর এই তো দেখেন এই ওয়ালটাও আমি মেজে নিচ্ছি। এই ওয়ালটাও যেহেতু পানির দাগ পড়ে বা কোনো কিছু কাটাকাটি করলে, রান্না করলে এখানে তেল চিটচিটে হয়ে যায়, তো কিচেনের এই ওয়ালটাও আমি ক্লিন করে নিয়েছি। আর এই কলটাও আমি ক্লিন করে নিচ্ছি। একটা তারের মাজনি আর ডিশ লিকুইড দিয়েই আমি এই কলটাও ক্লিন করে নিয়েছি, যেহেতু এই কলটাও হচ্ছে পানির দাগ বসে যায়। তো এটা ক্লিন করে নিলেও কিন্তু খুব চকচকে হয়ে যায়। আমার কিচেনের জানালা আর এই টাইলসগুলো কিন্তু সাদা, আর সাদা জিনিস কিন্তু খুব সহজেই ময়লা হয়ে যায়। সাদা জিনিস ময়লা হলে কিন্তু বোঝা যায়, তো এটাকে আমার ক্লিন রাখতে হয়। আর এই তো সিঙ্কটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটা শুকনো তাওয়াল দিয়ে আমি মুছে নিচ্ছি পানিটা। এখন আমি এখানে প্লাস্টিকের র্যাকটা রেখে দিচ্ছি, র্যাকটা রেখে আমার প্লেটগুলো আমি গুছিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। যেভাবে ছিল আগে তো সেভাবেই করে রাখছি। এখন আমি আমার কিচেনের এই কাউন্টার টপটা সাজিয়ে নিব। তো একে একে করে যা ছিল সব কিছুই আমি রেখে দিচ্ছি, আর এই সব কিছুই হচ্ছে আমার DIY করা। আর কিচেনে এই জারগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি লিকুইড স্প্রেটা দিয়ে। যদিও আমি দেখা যায় 2-3 দিন পর পরই এই জিনিসগুলো ক্লিন করে থাকি, কাঁচের জারগুলো। তো আজকে আবার যেহেতু ক্লিন করছি, ভাবলাম যে আজকে একটু ক্লিন করে রাখি, দেখতে ভালো লাগবে, নতুনের মতো চকচকে হয়ে যাবে। তো এই তো একের পর এক করে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি। কিচেনের যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ময়লা হয়ে গেলে আমরা একটা ব্রাশের সাহায্যে এভাবে ক্লিন করে নিতে পারি, আর এগুলো হচ্ছে আমার DIY করা। এখন আমি এখানে মানি প্লান্ট রাখবো। এই প্লান্টগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, যেখানে রাখবেন সেখানেই সুন্দর লাগে দেখতে। আর এখানে আমার একটা ব্লেন্ডারের জার ছিল, তো সেটা সরিয়ে দিয়ে আমি এখানে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, সেটা আমার DIY করা। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আর এদিকে আমি যে DIYটা করেছিলাম সেটা কি করব দেখেন, এখানে আমি আরও একটা প্লাস্টিকের বোতল নিয়েছি, সেটা এটার মধ্যে আমি রেখে দিলাম। এখন আমি অনেক আগে এই প্লান্টাটা বানিয়েছিলাম আমার এই গাছগুলা রাখার জন্য, মানি প্লান্টগুলো রাখার জন্য। তো ভাবলাম এটাকে একটু চেঞ্জ করে ফেলে, এটা অনেক দিন হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগছে না। তো নতুন একটা প্লান্টার বানিয়ে নিলাম। আর এই তো প্লাস্টিকের বোতলটার মধ্যে আমি গাছগুলো রেখে দিচ্ছি। গাছগুলো রেখে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এই গাছগুলো এখন নতুন করে কিচেনে সাজিয়ে নিব। পুরনো গাছগুলো নতুন প্লান্টারে সাজিয়ে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার নতুন যে প্লান্টারটা বানিয়েছিলাম, তো সেটার মধ্যে আমি এই গাছটা লাগিয়ে দিলাম। আর এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা চাইলে কিন্তু এটা ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করতে পারেন। ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কত সুন্দর একটা জিনিস বানিয়ে নিলাম। তো এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন বাসায়। মাঝে মাঝে কিচেন বা ঘরের জিনিসপত্রগুলো কিন্তু এদিক সেদিক করলে ভালোই লাগে, নতুন একটা লুক চলে আসে, আর দেখতেও ভালো লাগে, আর কাজ করতেও সেখানে অনেক বেশি আনন্দ লাগে। এখানে আমি 2টা DIY করেছিলাম, 2টা ট্রে DIY করেছিলাম, তো সেটা এখানে রেখে দিলাম। পুরনো জিনিসগুলো আবার নতুন করে সাজিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগতেছে, মনে অনেক আনন্দ লাগতেছে। সুন্দর রান্নাঘর মানেই মানসিক শান্তি। আপনি দিনের বেশিরভাগ সময় যেই জায়গাটাতে কাটান, তো সেই জায়গাটা যদি সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো, সাজানো গোছানো থাকে, তাহলে কিন্তু সেটা দেখতেই
একটা মনের মধ্যে মানসিক শান্তি চলে আসে। আর যেখানে আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন সেখানে কিন্তু কাজ করতে আপনার অনেক বেশি ভালো লাগবে, অনেক আনন্দ লাগবে। আর আমার তো ভীষণ ভালো লাগতেছিল আমার কিচেনটা দেখতে, অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমার তো মন চাচ্ছিল না যে পরবর্তীতে আমি এখানে কাজ করি, মনে যে আমি সাজিয়ে গুছিয়ে রাখি। তো যাই হোক, রান্না তো করতে হবে, খাবার খেতে হলে রান্না করতে হবে, কিচেনে আসতেই হবে। তো এই তো শীতের আগে কিচেনের সমস্ত জিনিস ক্লিন করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি নতুন পুরাতন জিনিসগুলো দিয়ে। তো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই ডিআইওয়াইগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা ভিজিট করে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এই সবগুলো ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করি আপনাদের ভালো লাগবে, একটু হলেও আপনারা আইডিয়া পাবেন। আজকের ব্লগটি আমি এখান থেকেই শেষ করছি, আমার সুন্দর পরিপাটি গোছানো কিচেন থেকেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।